স্টুডেন্ট লাইফে পড়াশুনোর সময় বা তোমাদের কেরিয়ার বিল্ড আপের পড়াশুনোর সময় প্রিপারেশনের সময় যখনই তোমরা পড়তে বসো, যে পড়ার টাইমটা তোমার একটা কোয়ালিটি টাইম হওয়ার কথা, সেই কোয়ালিটি টাইমটা হয়ে ওঠে না। তার একটা রিজন হচ্ছে মোবাইল ফোন। পড়াশুনোর সময় মোবাইলটাকে তোমরা পাশে রাখো এবং সেই মোবাইলের মধ্যে একটা টুং করে নোটিফিকেশান ঢুকে পড়ে এবং তোমার সেই নোটিফিকেশানটাতে অন করার ফলে কখন তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, একটা সোশ্যাল সাইট থেকে আরেকটা সোশ্যাল সাইটে, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে চলে যাও, তোমরা টেরই পাও না। কারণ অ্যালগোরিদমটা, এই সোশ্যাল সাইটগুলোর অ্যালগোরিদম এরকমভাবেই বানানো, এর পেছনে সাইকোলজি এরকমভাবেই কাজ করে যেটা মানুষের পুরোপুরি সাইকোলজিকে টার্গেট করে। এবং ওখানে তোমাকে ওই 5 মিনিটের জন্য তুমি গেলে বা 2 মিনিটের জন্য গেলে সেটা কখন আধা ঘন্টায় পরিণত হয়ে যায় তোমরা বুঝতেই পারো না। তোমাদের কোয়ালিটি টাইমটা নষ্ট হয়। যে কোয়ালিটি টাইমটা তোমাকে দেওয়া উচিত ছিল পড়াশোনার পিছনে, সেই টাইমটা টোটালটা তুমি ডিভোট করে দিলে সেই মোবাইল ঘাটার পিছনে। এইটা আমাদেরকে দূর করতে হবে এবং সেটা কীভাবে দূর করবে আমি কিছু প্র্যাকটিক্যাল টিপস তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো এখানে আমি তোমাদের সাথে একটা একটা করে প্রবলেম আগে ডিসকাস করি, বা যে ভুলগুলো, প্রবলেম বলবো না, যে ভুলগুলো তোমরা করে থাকো একটা করে ভুল ডিসকাস করব এবং সাথে সাথে তার সলিউশনটা ডিসকাস করে যাব। প্রথম যে মিস্টেকটা বা ভুলটা এখানে তোমরা করে থাকো, বা যারা পড়াশুনো করছো, পড়াশোনার ফেজে আছো, তারা করে থাকে, সেটা হচ্ছে তারা ভাবে যে মোবাইল ফোনটাকে যদি আমি সাইলেন্ট করে রেখে দিই দ্যাট ইজ এনাফ। আমি সাইলেন্ট করে মোবাইলটাকে পাশে রেখে দিলাম টেবিলের, বাস কাজ হয়ে গেল, পড়াশোনায় এবার আমার খুব মনোযোগ দিয়ে আমি পড়তে পারবো। এইখানে ভুলটা হয়ে যায়। কারণ দেখো, আমরা যখন দীর্ঘ সময় ধরে না মোবাইলটাকে ইউজ করে আসছি, ইউজ করতে করতে হ্যাবিচুয়েটেড, তখন কি হয় যে ওই টাইমটাতে তুমি যখন পড়াশুনোর দিকে ধ্যান দেওয়ার কথা, মোবাইল যদি পাশে থাকে, একটা বার মোবাইলে দিয়ে খালি চোখ যায় না, মন টানবে অটোমেটিক্যালি। একটা কানেকশান হয়ে গিয়েছে বলতে পারো, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে মোবাইলের প্রতি, ঠিক আছে? তো ডাকবে আমাদেরকে, তো মন চাইবে যাই, নোটিফিকেশান অন আছে, মনে করো নাও, নেট অফ আছে, সবই অফ আছে, কিন্তু হট করে মোবাইলের লাইটটা জ্বলে গেল, তার দিকে ধ্যান যাবে। মোবাইল আমি উল্টে রাখলাম, সেটাও হতে পারে, কিন্তু তাও মাঝে মাঝে মন করবে একটু ওটা সার্চ করে নিই, একটু এটা সার্চ করে নিই। মনে হয় না, পড়তে পড়তে আমারও অনেক সময় এটা মনে হতে পারে যে কোনো একটা জিনিস পড়ছো, সেই পড়ার রিলেটেড, পড়ার রিলেটেড বাদে দিলাম, পড়ার বাইরে গিয়ে কিছু একটা হঠাৎ মাথায় করে হিট করলো, আরে এই জিনিসটা তো এরকম ব্যাপার, একটু দেখে নিই একটু। আচ্ছা, হঠাৎ মনে পড়লো যে এই জিনিসটা তো অর্ডার করতে হতো আমাকে, তাহলে একটু ফ্লিপকার্টটা খুলে দেখে নিই বা অ্যামাজন খুলে দেখে নিই, এরকম সোশ্যাল সাইটগুলো খুলে দেখে নিই যে এইটা দাম কত আছে, কী আছে, এরকম কিছু না কিছু জিনিসে এঙ্গেজ হয়ে যায়। আর ওখানে আমার তারপরে গেল সময়, আমার শেষ ওখানে, ঠিক আছে, পুরোপুরি টাইমটাই কিল হয়ে যাবে। এই জন্য যে কাজটা তোমাদের করতে হবে এই প্রবলেমটার থেকে বাঁচার জন্যে, মোবাইলটাকে একদম দূরে রাখো। পড়ার টেবিলে মোবাইল নিয়ে বসবেই না। যখন তুমি কোয়ালিটি টাইম স্টাডি করতে চাইছো, সেই সময় তোমার পড়ার টেবিলে মোবাইল থাকবেই না, মোবাইল দূরে থাকবে, যেন চোখের সামনে না থাকে। এমন জায়গায় বালিশের তলায় চাপা দিয়ে রাখো পারলে পরে, বাট চোখের সামনে যেন না থাকে মোবাইল ফোন, ঠিক আছে? যেমন ধরে নাও, তুমি কখনো যদি পরীক্ষা দিতে যাও এক্সামে, তখন কি তোমাকে মোবাইল নিয়ে এন্ট্রি করতে দেয় না? না, মোবাইলটা হয়তো বাইরে জমা দিয়ে ঢুকতে হয়। দেখো, কোনো ডিস্ট্র্যাকশন থাকে না, কত সুন্দর পরীক্ষা দিয়ে বেরো, বাইরের জগতের থেকে কাটা। ওই জন্য যখন পড়তে বসেছো, মোবাইল ফুল সাইলেন্ট মোড করে নিয়ে একটা বালিশের তলায় বা অন্য ঘরে কোথাও রেখে আসবে, ঠিক আছে? এবং বাড়ির যদি আত্মীয় স্বজনরা ফোন করে, বাড়ির লোকের নাম্বারে ফোন করবে তোমার দরকার পড়লে পরে। পড়াশোনার টাইমে অত চাপের কী ব্যাপার আছে, তাই না? তারপরে যেই পড়া হয়ে গেলো, গিয়ে মোবাইলটা চেক করলে কোনো নোটিফিকেশন কল টল এসে থাকলে সেটা তুমি অ্যাটেন্ড করবে। ওকে, আরেকটা যেটা জিনিস আমি বললাম, পড়তে পড়তে আমাদের অনেক সময় মনে হয় এই জিনিসটা একটু চেক করে নিই, কোনো একটা জিনিস যে বললাম, তো সেটা তোমার একটা পেন আর পেপার নিয়ে বসো পাশে, মোবাইল না নিয়ে একটা পেন পেপার নিয়ে বসবে। যদি মনে হয় যে না, কিছু একটা মাথায় এলো, আরে এইটা একটু জানলে হয়। এবার কি হয়, মন বলে যে আমি যদি এটা এখন না জানি, আমি যদি এটা সার্চ করে এখন না দেখি গুগলে গিয়ে বা ফ্লিপকার্ট বা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে বা অ্যামাজন হলো বা যে কোনো জায়গাতে, তাহলে কি হবে, আমি পরে এটা ভুলে যাব। আমার এখনই জানা দরকার। তো পেন পেপার নিয়ে বসো, সেই পেন পেপারে না চাইলে ওটাকে নোট করে নাও তুমি, যে এই জিনিসটা আমাকে জানতে লাগবে, এটা আমি পরে পড়া হয়ে গেলে পরে এটা সম্পর্কে সার্চ করব। তো পেন পেপার নিয়ে যদি এটা নোট করে নিলে, যখনই মাথায় আসছে কিছু জিনিস, সেটা নোট করে রাখলে, যেটা পড়ার শেষে আমি এটা সার্চ করব, তাহলে পরে দেখবে তোমার অ্যাট দ্যাট মোমেন্ট মোবাইলটাকে হাতে নেওয়ার দরকার পড়বে না। মাইন্ড বলবে যে না, ঠিক আছে, পরে তো দেখবই, আমি তো মিস করছি না। ফিয়ার অফ মিসিং আউট যেটাকে বলে, যে আমি যদি এখন না দেখি আমি ভুলে যেতে পারি এবং সেই জিনিসটা, আমি ইনফরমেশনটা বা সেই নলেজটা বা যেটা জানতে চাইছি আমি মিস করে যেতে পারি। তো সেটার চান্সেস থাকবে না, কারণ আমি নোট করে রাখলাম, আমি পরে দেখে নিতে পারবো। দ্বিতীয় যে প্রবলেমটা হয়ে থাকে বা দ্বিতীয় যে মিস্টেকটা তোমরা করে থাকো, সেটা হচ্ছে আজকালকার দুনিয়া হচ্ছে ডিজিটাল যুগের দুনিয়া, আজকাল ডিজিটাল পড়াশোনার দুনিয়া। আমাদের সময় তো আমরা ম্যাক্সিমাম জেরক্স করতাম, এই বড় বড় জেরক্সের দোকানে গিয়ে এই লাইন ধরে ধরে জেরক্স করতাম, অমুকের নোট নিয়ে এলাম, গোটা খাতাটাকে জেরক্স করে নিতাম, জেরক্স করে পড়াশোনা করতাম স্টুডেন্ট লাইফে। তখন এরকম মোবাইলের যুগ ছিল না,
পিডিএফের যুগ তো ছিলই না, আর আজকাল তো পিডিএফের যুগ, সবাই শুধু আজকাল পিডিএফ করে, যে কোনো কিছু ডিজিটাল কপি। আজকাল লোক ট্যাবলেট থেকে পড়াশুনো করছে, ট্যাবে পিডিএফ ডাউনলোড করে সেখানে মার্ক করে পড়াশোনা করছে, পেন পেপার প্রিন্ট এগুলোর যুগ গিয়েছে। আমি এখনও, বিশ্বাস করো, আমি এখনও পিডিএফের উপর রিলাই করি না। আমার প্রিন্টার নিজের রয়েছে, আগে ছিল না, জেরক্স করতাম দোকানে, অন্যের দোকানে গিয়ে টাকা দিয়ে প্রিন্ট করাতাম, এখন নিজের প্রিন্টার আছে তো আমি নিজে প্রিন্ট করে নিই। যে কোনো জিনিস যদি আমার পড়তে মনে হচ্ছে সেটাকে আমি প্রিন্ট আউট বের করে নিয়ে নিই, তারপরে সেখান থেকে পড়ার চেষ্টা করি। কিন্তু তোমরা যেহেতু প্রিন্টার নেই, চাইছো না ডিজিটালি পড়াশোনা করতেই হবে, কারণ অনেক কোর্সেস থাকে, অনেক ইউটিউব থেকে তোমরা ভিডিও দেখছো, আমার এই ভিডিওটাও তোমরা দেখছো, এই জন্য আমাদেরকে আমাদের ডিজিটাল জিনিসের উপর নির্ভর থাকতেই হয়। তো এবার এটার জন্যে কি হয়, আমরা পড়াশুনো যখন করতে বসেছি, তুমি যে মোবাইলটা নিয়ে পড়তে বসেছো, সেখানে কোনো একটা কোর্স দেখছো বা সেখানে ইউটিউব থেকে ভিডিও দেখে কোনো জিনিস শিখছো, তাতে কি হবে, তোমার নেট অন আছে। এবার নেট যেই অন আছে, মাঝখানে কোনো না কোনো অন্যান্য অ্যাপ যে তোমাকে নোটিফিকেশন দিতেই পারে, একটা কোনো মেসেজ চলে এলো কারো, বাস মেসেজটা খুলে নিলে তার সাথে কনভারসেশন স্টার্ট হয়ে গেল। বা তোমার হতে পারে কি যে তোমার ধরে নাও কোনো একটা সোশ্যাল সাইট বা কোনো একটা শপিং সাইটের থেকে টুং করে একটা মেসেজ ঢুকলো, এই জিনিসটা পাওয়া যাচ্ছে 150 টাকাতে, আরে বাপরে এত দাম কমে গেছে, এই ঢুকে পড়লে, দেখা শুরু করলে, ঘাটা শুরু করলে, এরকম কোনো একটা জিনিস, কোনো ট্রেন্ডিং কোনো জিনিস হিট করে গেল, বাস তুমি ওই যে চলে গেলে ওই কন্ট্রোভার্সি দেখতে দেখতে ওই ভিডিও থেকে ওই ভিডিও, পুরো সময়টাই তোমার কিন্তু শেষ ওখানে। তো এই কাজটা একদমই করা যাবে না। তো সেটার জন্য তোমরা কি করবে, যে পড়াশুনো যদি করছো মোবাইলের থেকে, কোনো কোর্স থেকে, কোনো ইউটিউব ভিডিও থেকে, সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে নাও। সেই ভিডিওগুলোকে ইউটিউবের অফলাইন ডাউনলোডের অপশন থেকে ডাউনলোড করে নাও। কোনো কোর্সে কোনো অ্যাপ থেকে করছো, তাদেরও অফলাইন ডাউনলোডের অপশন থেকে করে নাও। নাহলে মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে নাও, নেট অফ করে, পারলে ফ্লাইট মোড অন করে নাও। ফ্লাইট মোড অন করে নিয়ে সেখান থেকে তুমি পড়াশোনাটাকে করো। পিডিএফ থেকেও যদি পড়ছো, মোবাইলের ইন্টারনেট কানেকশন এবং ফ্লাইট মোডটা অন করে নেবে, যাতে কোনো নোটিফিকেশন তোমাকে ডিস্টার্ব না করে। আরেকটা কাজ অনেকে করে থাকে, মাঝখানে ভাবে একটু পড়তে পড়তে ভালো লাগছে না, একটু মোটিভেশন নিয়ে নিই, একটা ভিডিওটাকে চালু করে নিই। মনে করো এই ভিডিওটা দেখতে চাইছো, পড়াশোনার মাঝখানে কোনো দরকার নেই, ফ্রি টাইমে যখন তোমার কাছে তুমি পড়তে বসোনি, সেই সময় দেখো, দিনের একটা পার্টিকুলার সময় রাখো যে আমি এই টাইমটাতে বসবো, এই টাইমে আমার যা যা ভিডিও কনজিউম করা, যেটা আমার ফালতু সময়, যেখানে আমার পড়তে ভালো লাগে না, সেই টাইমগুলোতে তোমরা দেখবে। এটা যদি করো সবথেকে বেশি ভালো হয়। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আমরা পড়াশোনার যে সাইকেলটাকে, অনেকে পড়াশোনার সাইকেলটা কী করে, অনেক লম্বা সাইকেল রাখে, মানে টার্গেট থাকে যে আমি বসে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা টানা পড়বো, এই 4-5 ঘন্টা আমি মোবাইল ঘাঁটবই না। তো তাতে কি প্রবলেম হয়ে যায়, 4-5 ঘন্টা ধরে একটা মোবাইলের থেকে, যেটা তোমার অ্যাডিকশান হয়ে আছে, দূরে থাকাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় আজকালকার দিনে। তুমি প্রথমেই যদি হট করে ভেবে নাও যে আমি 4-5 ঘন্টা এর থেকে দূরে থাকবো এবং মোবাইল দেখবই না, তো মনের মধ্যে চলবে এই কোনো একটা মেসেজ এলো না তো, কোনো একটা নোটিফিকেশান এলো না তো, ও কল করেনি তো, এই জিনিসগুলো চলতে থাকবে। তাই পড়াশোনার সাইকেলটাকেও না, যে প্রত্যেক দিনের যে ডেইলি যতক্ষণ তুমি পড়ো, যতটা টাইম দাও, একেবারে টানা না রেখে ব্রেকে রাখো। হয়তো তুমি 1.5 থেকে 2 ঘন্টা পড়লে, একটা কোনো টপিক নিলে বই, সেটাকে পড়ে নিলে, তারপর তুমি গ্যাপ নাও, তারপরে আবার একটা দিনের অন্য টাইমে পড়ো। তাহলে এই মাঝখানের যে সময়গুলো, সেই টাইমগুলোতে তুমি আনপ্রোডাক্টিভ টাইমগুলোতে যদি মোবাইল ঘাঁটো, তাহলে খুবই ভালো হয়। আর সব থেকে বেস্ট তো এটাই হয়, পড়াশুনোর যে টেবিলে পড়াশুনো করতে বসেছো, বা তোমার যে স্টাডি রুম, সেটা যেন শুধু স্টাডি রুমই হয়, সেটা যেন ডিজিটাল রুম না হয়, যেটা মোবাইল ঘাটার রুম, এখানে কম্পিউটার চালাচ্ছ, ওখানে তুমি গেম খেলছো, টিভি দেখছো, এরকম যেন না হয়। যদি পড়ালেখার রুমটা পড়ালেখার মতন হয়, কারণ এনভায়রনমেন্ট সেটিং মানুষের হ্যাবিট বিল্ডিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমার এনভায়রনমেন্ট হবে, তোমার পড়াশোনাটা সেরমই হবে। দেখেছিলে আমাদের টাইমে, আমরা একটা টাইমে মেসে গিয়ে পড়াশোনা করতাম, যখন মোবাইলের এত যুগ ছিল না, তো মেসে থাকতাম, বাইরে গিয়ে হোস্টেল বলো বা মেস বলো, যেখানে একটা ছোট্ট রুম, ছোট্ট একটা রুম, যার রুমের মধ্যে একটা ছোট্ট চৌকি, একটা টেবিল আটতো, আর সেই টেবিলের মধ্যে খালি বই আর বই, চারিদিকে শুধু বই আর বই দেখতে পেতাম। তো কী হতো, মন না চাইলেও বইয়ের দিকে বারবার করে নজর যাচ্ছে, সেই বইটা নিচ্ছি, পড়াশুনো করছি। মোবাইলে তো ছিলই না, থাকলেও কোথাও একটা ঘরের কোণারে পড়ে থাকতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোবাইল, তখনকার দিনে ধ্যান যেত না। কিন্তু যেহেতু আজকে ডিজিটাল যুগ, তাই তোমাদেরকে এই জিনিসগুলো নিজের থেকে করতে হবে, না হলে পরে কিন্তু তোমাদের কোয়ালিটি স্টাডি কোনো দিনও হবে না। তুমি ভাববে আমি 2-3 ঘন্টা বসে টাইম দিলাম, বই নিয়ে খুলে বসে আছি, কিন্তু আলটিমেটলি তার মাঝখানে হয়তো কোয়ালিটি পড়াশুনো তোমার হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টায় হলো। তো এই কাজটা তোমাদের বন্ধ করতে হবে। তো এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, এগুলো খুবই প্র্যাকটিক্যাল টিপস, ছোটো ছোটো জিনিস। একদিনে এই জিনিসগুলো ডেভেলপ তোমাদের হবে না, এটা ভেবো না যে আজকে কাল সেই মানে কাল
এরকম হবে না কাল থেকে আমি একদম ফুল ফোর্সে এগুলোতে নেমে পড়বো। অল্প অল্প করে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। ছোট ছোট মাইক্রো হ্যাবিট যদি বিল্ড করতে পারো লাইফে না, তাহলে দেখবে এটাই তোমাদের পড়াশোনাটাকে আরও প্রোডাক্টিভ করে তুলবে একটা সময়। তো এরকম কোনো রকম প্রবলেম যদি তুমি ফেস করছো স্টুডেন্ট লাইফে, তোমাদের কেরিয়ারের টাইমে, ঠিক আছে, যে কোনো প্রবলেম হতে পারে, সেটা তোমাদের কেরিয়ার রিলেটেড, স্টাডি রিলেটেড, কোন কেরিয়ার চুজ করলে ভালো হবে, তো এগুলো সব রকম অভিজ্ঞতা আমার রয়েছে, কারণ সেই সাইকেলগুলো আমি পার করে এসেছি, সেই ফেজেসগুলো দেখে এসেছি। তো তোমরা জানাতে পারো এই ভিডিওর নিচে কমেন্ট করে, যে কোনো প্রবলেম হতে পারে তোমরা জানাতে পারো। আমি তার উপরে আমার যতটুকু এক্সপার্টাইজ রয়েছে, যা এক্সপিরিয়েন্সেস রয়েছে এবং যা আমি আরও ইনফরমেশন জানি বা জানতে পারবো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।